নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল। আজকের এই বাবন ভাইয়ের ধান জমিতে চলে এসেছি। শুধু জমিটা দেখে অবাক, এর মধ্যে এত গোছ, এর মধ্যে এত সুন্দর লাগছে জমিটা। বন্ধুদের কাছে আজকে এসেছি, শুধু মাজরার বিষয়ে কয়েকটা কথা বলবো। যে মাজরা নিয়ে খালি চিন্তা, যে মাজরা পোকা জমি থেকে যাচ্ছে না, জমি থেকে ছাড়ছে না মাজরা, কিভাবে মাজরা দমন করব। তাহলে আমি বন্ধুদের বলবো, আচ্ছা বলুন তো, যে মাজরা পোকায় ধান জমি নষ্ট করেছে এরকম কারোর হয়েছে? ভালো করে চিন্তা করে বলুন, যে মাজরা পোকা আমার জমিটা পুরো খেয়ে নিয়েছে আর আমরা ধান পাইনি, এরকম কোনোদিন হয়েছে? 10 বছরের মধ্যে যদি হয়ে থাকে আমাকে জানান তো। হবে না। মাজরা নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে যাই, যে মাজরা পোকা কাটছে, ঝপঝপ করে ওষুধ এনে মারা হয় মাজরাকে নির্মূল করে দেওয়ার জন্য। মারতে হবে ওষুধ, মারলে কমবে, কিন্তু মাজরা নিয়ে এত চাপাচাপি করতে হবে না। হ্যাঁ, যে মাজরা এসছে ওষুধ মারবো একদম কমে যাবে, কিন্তু মাজরাটা এসে গেছে বলে আমি হুটপাট করে আজ একবার ওষুধ মারো, কাল একবার মারো, পরশু একবার, একদম এরকমটা একদমই নয়। তাহলে বন্ধুরা, মাজরা যে এসছে তার লক্ষণটা আগে আমাদের জানতে হবে, যে মাজরা আসলে আমাদের যে গোছের কি প্রবলেম হয়। তাহলে আমরা একটু দেখে নেবো। এখানটা আমাদের 2-3টে গাছে মাজরা এসছে, সেই গাছটাকে আমরা আগে দেখে নেবো, যে মাজরা আসলে এরকম লক্ষণ দেখলে বুঝতে পারছি যে মাজরা এসছে। দেখবো আমাদের একটু ওটা আস্তে 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 পুরো গোছ তুলতে হবে না, সাইডে এগুলো, সাইডে গুলো, এই যেমন মাজরা এলে এই 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 যে দেখা যাচ্ছে, এর নিচেরটা কেটে দিয়েছে, যে টানতে ভুস ভুস করে উঠে যাচ্ছে, এটাই হচ্ছে প্রকৃত মাজরা, এটাই প্রকৃত। দেখা যাচ্ছে, ওই সাইডের গুলো টানো, সাইডের গুলো টানো, উঠে যাবে মাজরা। এই এই মাজরা, দেখি এর ভেতরে পোকা থাকার কথা। এই যে টানতে যে ছেড়ে যাচ্ছে, তো এটা পরিষ্কার মাজরা। আচ্ছা, এর মধ্যে পৌঁছে পোকা নিয়ে আরো তলায় আছে সম্ভবত, দেখি। এই 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 মনে হচ্ছে। বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, মাজরা কাকে বলে ভালো করে দেখো। এই এই হচ্ছে মাজরা পোকা, সামান্য ক্ষুদ্র চালের মতন পোকা। বাঁশকাঠি চাল যেরকম হয়, এই মাজরা পোকাটা সেভাবে, একে বলে মাজরা পোকা। ভালো করে দেখো, মাজরা এই বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, এইটাই হচ্ছে মাজরা পোকা। তাহলে এই মাজরা পোকাটা একসঙ্গে কিন্তু সব গোছে লাগতে পারে না, আর সব গোছে লাগে না। এরকম মাঝে মাঝে জায়গায়, এখানে যেরকম 3-4টে গোছে লেগেছে, হ্যাঁ, এখানে 3-4টে গোছ, ভালো করে লক্ষ্য করে দেখো, 3-4টে গোছ। আর সব গাছটা দেখো কত সুন্দর চেহারা হয়ে আছে গাছের। তাহলে বন্ধুরা, মাজরার বিষয়টা আমরা দেখলাম, যে মাজরা যদি লাগে, মাঝে মাঝে 1-2টো করে গোছে মাজরাটা লাগবে। মাজরা মানে এই ঝলসা নয় যে একেবারে সব জমিটাই লেগে যাবে। মাজরা এখানে 2টো গোছে খাচ্ছে, ওখানে 2টো গোছে খাচ্ছে, ওখানে 1টা গোছে খাচ্ছে। তারপর কি, 1টা করে গোছে যে সব যে বসিয়ে দেবে তা না, 2টো 1টা করে পাশ কাটি, দেখবে যে ওই গোড়া থেকে যেটা দেখালাম পোকাটা কেটে দিয়ে ওর ভেতরেই থাকবে। হ্যাঁ, আবার এইটার আসার লক্ষণ হচ্ছে যে প্রজাপতি ফার্স্ট টাইমে থাকে, সেই প্রজাপতিটা থাকা মানে জানবে যে মাজরা পোকা তোমার আসতেছে। এটা কিন্তু দেখে নিতে হবে। তার আগে আমাদের বাবনদার জমিতে এসছি, একটু দেখে নেবো যে একটা গোছে কতগুলো করে পাশ কাঠি এসছে, এইটুকুনি ফার্স্ট দেখে নেবো আমি। তারপরে মাজরা পোকার যে ওষুধ, সেই ওষুধের ব্যাপারটা একটু বলে দেবো। কোনো ব্যাপার নেই। একটা হচ্ছে গোনো বাবনদা, এই পর্যন্ত করে ওই একটা মাঝখান থেকে একটা ছোট গোছ দেখে গোনো, ওপার থেকে। হ্যাঁ, ওইটা কোনো 1 2 3 চমৎকার 4 5 6 7 8 9 10 11 12 13 14 31টা তো 31টা। তাহলে বন্ধুরা, আজকের কিন্তু ফেব্রুয়ারি মাসে 27 তারিখ। এই 27 তারিখে এর মধ্যে আমাদের একটা পাশ কাঠি কতগুলো হয়েছে? 31টা। এখন কিন্তু শুরু হয়েছে, এখন হবে 31টা। কেন 40-50টা করে পাশ কাঠি হবে, তবে 40-50টা পাশ কাঠি ধান হয় না। এই যে ফার্স্ট ফুল চাপানে, আমি এর আগের ভিডিও বলছি, ফুল চাপানের যে গাছটা তৈরি হবে, সেই পাশ কাঠিতে একদম পরিষ্কার ধান হবে। হ্যাঁ, আর গাছের যে একটা কচি নধর ভাব, দেখলে খুব ভালো লাগতেছে, কত সুন্দর চেহারা গাছগুলো, এত ফাইন লাগতেছে। আর বাপনদার ট্রিটমেন্ট আগরাই ভালো, সবসময় জন্য ভালো ট্রিটমেন্ট করে। জমিটা দেখো,
আচ্ছা বাবন দা, তুমি এবছর ক বিঘে জমি চাষ করছো ধান চাষ? 9 বিঘা। 9 বিঘে। প্রতি বছর এরকম চাষ করো, বেশ ভালো ধান পাবে তাই তো? যাই হোক বন্ধুরা, আমি নিতাই মন্ডল, আপনারা দেখছেন চাষবাস নিতাই মন্ডল, উত্তরভাগ কল্পনা সার ভান্ডার। আজকে এসছি মাজরা পোকার জন্য বাপন ভাইয়ের জমিতে। আমি আজকে মাজরার লক্ষণগুলো আমি জেনে নিলাম যে মাজরা আসলে কিন্তু ওই গোছেতে 2-1টা করে টানলে উঠে যাবে। এটা কিন্তু মাজরার লক্ষণ, এটা কিন্তু অন্য কিছু নয়। মাজরার লক্ষণ, আর মাজরা তোমার খুব ক্ষতি করতে পারবে না। মাজরা দেখা মাত্রে তারপরে একবার ওষুধ মারবে, মাজরা পরিষ্কার হয়ে যাবে। যেমন এই জমিটা হয়ে আছে, তুমি কি খুব ঘন ঘন ওষুধ মারতেছো? না, 15 দিন পর পর। 15 দিন পর পর, একদম চাষির মুখে শুনছো 15 দিন। এইবার আজকের আমি এসছি যে চাষি কি ওষুধ মারতেছে আমি সেইটাই দেখাবো বলে এসছি। একদম চাষি ওষুধ মারছে সেটাই একবার দেখিয়ে দিই। তোমার কি জল রেডি হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা এসো দেখি কি কি ওষুধ মারছে। এমজো। এমজো এটা কতটা করে দিচ্ছ? 10 গ্রাম? 10 গ্রাম। আচ্ছা আচ্ছা, এমজো 10 গ্রাম। আর তুমি ওটা ভরো, আমি দেখিয়ে দিচ্ছি এমজো। আচ্ছা এইটা এটা এটা কত? এটা হচ্ছে বায়োজাইম তাই তো? বায়োজাইম। আচ্ছা এটা কত ml করে দাও? লিটারে 2 ml করে। লিটারে 2 ml, মানে তোমার 16 লিটারের ডিব্বা 32 ml করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই দুটো দিচ্ছ, বায়োজাইম দিচ্ছ আর এমজো দিচ্ছ, হ্যাঁ তাই তো? এবারে এই দুটোর মধ্যে একটা ওষুধ দাও তাই তো? এবার ওই যে স্ট্রাইক সুপারটা শেষ হয়ে গেছে বলে স্ট্রাইক 550 দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এইটা দেখো প্রোপাইনোফাস সাইপারমেথ্রিন স্ট্রাইক সুপার। আমি বন্ধুদের কাছে আগেও বলেছি, এবারেও বলেছি, ধানের মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য এমন কিছু দামি ওষুধ লাগে না। 650-700 টাকার মধ্যে এই ওষুধগুলো পাওয়া যায়। 1 লিটার ফাইল 650 থেকে 700 টাকার মধ্যে, এবং আরেকটু এতে গেলে আরেকটু দাম বেশি পড়ে। যাই হোক, এটা এমন কিছু দামের মধ্যে না। 1 লিটার করে ফাইল, এই দাম মানে অনেক কম টাকা খরচ, যেমন 40 টাকা মতন খরচ পড়ে যায়। আর এটা হচ্ছে স্ট্রাইক 550, স্ট্রাইক 550 প্লাস। তাহলে এরা ক্লোরোপাইরিফাস সাইপারমেথ্রিন ডবল টেকনিক্যাল। তাহলে এগুলো সচরাচর ওষুধ। এই যে জমিটায় স্প্রে করছে কিন্তু সচরাচর ওষুধ, এখনো কোনো দামি ওষুধ দেওয়া হয়নি। জমির ভাবটা শুধু দেখেছো, কোনো দামি ওষুধ দেওয়া হয়নি। মাটির ওষুধ যেভাবে মারে সেইভাবে মেরেছে। আর এই সরল যেগুলো কম দামি ওষুধ সেগুলো স্প্রে করছে, স্প্রে করে দেখি, স্প্রে করছে, তাতেই জমি মাধুয়ারা হয়ে গেছে। একবার 30-31 কালা করে একটা গুনিয়ে দেখালাম বন্ধুরা। তাহলে আমি প্রত্যেক বন্ধুকে বলবো যে স্প্রে করার জন্য, মাজরা পোকা হটানোর জন্য, মারার জন্য কিন্তু এই ওষুধগুলো মারলে তোমার একদম পরিষ্কার হয়ে যাবে। শুধু এইটা এইটা এই দুটো দেখা পাচ্ছ, আর সঙ্গে বায়োজাইম, এটা হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। যে সারগুলো দেওয়া হচ্ছে সেই সারগুলো সবসময় খেতে পাচ্ছে না, হ্যাঁ সারগুলো খেতে পাচ্ছে না, সেই জন্য এইটা দেওয়ার সাথে সাথে চেয়ারাটা এমন সুন্দর হয়ে থাকবে ধানে। তাহলে বন্ধুরা দেখলে এই সহজ সরল ওষুধগুলো স্প্রে করলে দেখবে যে, দেখো আচ্ছা ওপারে স্প্রে করছে, এটা দেখো। তাহলে বন্ধুরা তোমরা যখন স্প্রে করবে এইভাবে স্প্রে করে যাবে। ভালো করে দেখো কত সুন্দরভাবে স্প্রে করে আসতেছে। চাষির যেন কোনো কষ্ট বোধ হয় না, আনন্দ করে স্প্রে করছে। এত সুন্দর গাছ হচ্ছে, চাষির মুখে একটা সুন্দর হাসিতে বোঝা যাচ্ছে যে চাষি খুব আনন্দ পাচ্ছে। আরে গাছ ভালো হলে তো চাষি তো আনন্দ পাবে বন্ধুরা, এটা মাথায় রাখতে হবে। গাছ খুব সুন্দর, চাষি আনন্দ করে ওষুধ স্প্রে করছে। আর বিকেল টাইমে মাঠে স্প্রে করা মানে খুব ভালো লাগে। যারা এই চাষবাসের লাইনে যুক্ত হয়ে আছে তাদের খুব বন্ধুরা। আজকে যে বাপনদা যে জমিতে এসছি সেটা সম্পূর্ণ আমি দেখালাম যে মাজরা পোকা নিয়ন্ত্রণ বাপনদা কিভাবে করছে, কত কম ওষুধে, সেটাই দেখাচ্ছি আর কি। আর সেটাই দেখালাম, সেই জন্য আমি বলবো বন্ধুদের, মাজরা পোকা নিয়ে কোনো চিন্তা করবে না যে মাজরা পোকা কী ওষুধ দিতে হবে। অনেক দামি দামি কম্পোজিশনে ওষুধ পাওয়া যায়, সেই ওষুধগুলো আমি যে মারবো মাজরা পোকার জন্য, একদম মারবে না বন্ধুরা। এবছর সেরকম ওয়েদার এখনো আসেনি যে খুব দামি ওষুধ চালাতে হবে। এবছর ওয়েদার যথেষ্ট
প্রতি বছরের নাই এবছর ওয়েদার ভালো, এবছর ওয়েদার একটু এমন কিছু খারাপ নয়, সেই জন্য সচরাচর এই ওষুধগুলোতে মাজরা পোকা নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে। তাই জন্য বন্ধুদের আমি বলবো যে এই কম টাকার ওষুধে তোমরা মাজরা পোকা নিয়ন্ত্রণ করো, এটা মাথায় রাখো বন্ধুরা। একদম দামি ওষুধ দিয়ে মারবে না, হ্যাঁ মারবে, যখন যাবে না তখন আমরা দামি ওষুধের দিকে যাব। হ্যাঁ, যেসব দামি ওষুধ কম্পেয়ার আছে অনেক দামে, এই বেগুন গাছের ওষুধ একবার দিলে প্রতিদিন মারতে লাগে না, আমি কেন অত দামি ওষুধ দেবো ধানের, 1200-1300 টাকা করে ধানের বস্তা। সেই জন্য ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, নমস্কার, দেখা হবে পরের ভিডিওয়ে।